হাই, গুড মর্নিং এভরিওয়ান। পুজো তো শেষ হয়ে গেল। এইবার আমার বাড়িতে বিয়ে লেগেছে। আর সোনার বাজারের যা অবস্থা, তাতে বিয়ে করা মানে একেবারে ল্যাজে গোবরে অবস্থা। তারপরেও তো সোনা কিনতেই হবে। তো ওই দিন আমরা সবাই চলে গেছিলাম আদি যশোমতী জুয়েলার্সে, জলপাইগুড়িতে। তো বাকিরা সবাই কেনাকাটায় ব্যস্ত। আর ওইখানে একটা কালী মায়ের মূর্তি ছিল, আমি ওইটা দেখে ওখান থেকে আর চোখ সরাতেই পারছিলাম না। আমি মায়ের মূর্তিটার দিকে তাকিয়েছিলাম, আর এই দিকে কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা বলতে কিছুই না, ওই যেই জিনিসগুলো না কিনলেই নয় সেই জিনিসগুলোই কেনা হয়েছে। এরপর ওইখান থেকে আমরা সোজা চলে গেলাম আশা জুয়েলার্সে। এটাও একটা সোনারই দোকান বলতে পারো। সোনার বাজারে যা অবস্থা, বর আর কনে ছাড়া বাকিরা কিন্তু সোনা কিনতে পারবে না। তাই বলে কি বাকিরা সাজুগুজু করবে না? অবশ্যই করবে। আর বাকিদের সাজুগুজুর জন্যই এই দোকানটা। এইখানে তোমরা পেয়ে যাবে 24 ক্যারেট গোল্ড প্যালেটেড জুয়েলারিজ। এখানের কালেকশনগুলো খুব সুন্দর। আর এই দোকানের যিনি ওনার, মানে এই আশাদি, ওনার ব্যবহার ভীষণ ভালো। ভীষণ ধৈর্য নিয়ে সমস্ত কালেকশনগুলো দেখায়, কথাবার্তা সমস্ত দিক থেকে আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যদি এরকম গোল্ড প্যালেটেড জুয়েলারি শপের খোঁজ থাকে তাহলে অবশ্যই এই দোকানটা একবার ভিজিট করো। এই দোকানটা হলো জলপাইগুড়ি ডিভিসি রোডে, ওই আধুনিকাটা যেইখানে আছে তার থেকে বাদিকে যে গলিটা চলে যায় একটু এগিয়ে গেলেই এই দোকানটা তোমরা দেখতে পাবে। আর এখানে আসার পরে এই সীতাহারটা, এখানে জাস্ট আমার চোখটা আটকে গেছিলো, এত সুন্দর লাগছিল, খুব সুন্দর। এছাড়াও বাকি সমস্ত কিছুই সুন্দর। আর আমরাও এখান থেকে প্রচুর কেনাকাটা করে নিয়েছি। কি কিনেছি সেটা অবশ্যই দেখাবো, তবে ওইটা অন্য একটা ব্লগে দেখাবো। এখন আমরা জলপাইগুড়ি থেকে সোজা বাড়ি যাব, তারপরে আবার ঘুরতে বেরোবো। তো চলো আগে বাড়ি যাই। বাড়ি যাবার আগে আমরা একবার ঘুমঘাটে ঢুকেছিলাম একটু শাড়ি দেখার জন্য। তো চলো এবার বাড়ি যাই। আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা বাড়ি যাওয়ার সময় যে বাসটাতে যাচ্ছিলাম, ওই বাসটাতে বিভিন্ন কালারের লাইটস ছিল। তো ওরা একটু পরপর চেঞ্জ করছিল। ভীষণ কালারফুল একটা বাসে আমরা এসেছি। মাঝে মাঝে একটু চোখে প্রবলেম হচ্ছিল, তবে ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা, তো আমরা বাড়ি চলে আসছি। আর প্রায় 1 বছর পর প্রিয়াঙ্কা দিদি আমাদের বাড়িতে এসেছে। প্রায় না, এক্স্যাক্টলি 1 বছর পর এসেছে, কারণ আগের বছর দিওয়ালিতে এসেছিল, আবার এই বছর দিওয়ালিতে আসলো। তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি, প্রিয়াঙ্কা দিদি, আমি, শাম্বা, মিস্তি ভাই আর বুনু আছে, আর মিন্টুদা আছে সামনে। তো আমরা এখন ধূপগুড়িতে যাব ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে তো চলে এসেছি, তবে এত যে ভিড়, 1-2টো ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে যাওয়ার প্ল্যান করছিলাম। তো ওই সব কথা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল। তো এই যে একটা ঠাকুর দেখলাম, একটা ঠাকুর দেখে আবার খিদে লেগে গেছে, তারপরে ফুচকা খেতে চলে গেছি। ফুচকার দোকানের পাশে রোলও ছিল, তো সেটা আবার কেন বাদ দেবো, তো খেয়েই যাই একবারে। পাপড়ি চাটও চোখে পড়ে গেছে, এটা আর বাদ দিই কী করে। তো চাটের দোকানে এরকম একটা মিরর লাগানো ছিল, সেখানে বুনু কি কায়দা মারছিল। এই তো চাট হাতে চলে এসছে, 1 চামচ খাওয়ার পরে খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে, কারণ খুবই বাজে খেতে। এরপরে মেলা ঘুরলাম, তারপরে চলো আবার ঠাকুর দেখবো। এই যে একটা ঠাকুর দেখলাম, তারপরে কত লাইটস, তারপরে আবার একটা ঠাকুর দেখলাম, তারপরে আবার একটা ঠাকুর দেখলাম। এই তো মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি। এইবার প্রিয়াঙ্কা দিদিকে টাকো খাইয়ে তারপর বাড়ি চলে যাব। দেখে আসছি, এখন আসছি ট্যাকো খেতে। 1 বছর আগেও ঠিক এরকমভাবেই আমরা ঠাকুর দেখে ট্যাকো খেতে এসেছিলাম। সেদিনও একটাই ট্যাকো ছিল, সেই ট্যাকো খেয়ে আজকে 1 বছর পরে প্রিয়াঙ্কা আবার ট্যাকো খেতে এসছে, দিয়ে সেই একই রকমভাবে সেই একটাই ট্যাকো রয়েছে। দেখো আমাদের সাজানো হয়েছে। এর আগের বছর যখন প্রিয়াঙ্কা দিদি দিওয়ালিতে এসেছিল, তখন এই টাকোটা খেয়ে এত ভালো লেগেছিল যে এই বছর আবার খেতে এসেছে। তো আগের বছরও লাস্ট একটাই ছিল, এই বছরও লাস্ট একটাই আছে প্রিয়াঙ্কা দিদির ভাগ্যে। কেমন? সুপার সুপার ডিলিশিয়াস একটা ব্যাপার, ক্রাঞ্চি। দেশি ট্যাকো। ট্যাকো খেতে হলে আমার
এই তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। শেষ।